আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমাদের বাসায় অনেক মেহমান আসবে, তাই একটু পোলাও করছি। যদিও সবসময় সাদা পোলাও হয়, কালারিং পোলাওটাও আম্মু করে অনেক সময়। আজকে তো সাদা পোলাও হচ্ছে না, একটু কালার করা হবে জর্দার রং দিয়ে, কালারিং পোলাও আর কি। তো পোলাওটা রান্না করার জন্য প্রথমে চালগুলো ধুয়ে সেঁকে নেওয়া হয়েছে একটা ছাঁকনিতে। তারপর খালা বাগারটা এনেছে, খালাই এখন নাড়াচাড়া করছে চালগুলো পাতিলের মাঝে দিয়ে, যেহেতু অনেকগুলো চাল ঘন ঘনই লাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ আসবে। তো পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা দেওয়া হয় না, এটা দিলে প্রথমেই ফার্স্টে পাতিলের নিচে পোড়া লেগে যায়, তাই এটা পরে চালের উপরে দেওয়া হয়। চালের উপরে দিলে আর এই জিনিসটা পোড়া লাগে না, কিন্তু পোলাওটা পারফেক্টলি হয়ে যাবে। আর পোলাওর একটা হিসাব হচ্ছে, যারা একেবারেই না পারে আমার মতো নতুন, তারা যদি 1 পট চাল নেয় তবে 1.5 কাপ পানি দিবে। যেই পটটা দিয়েই নেয় না কেন চালের মাপটা, ওই কাপ দিয়ে 1.5 পট পানি দিবে, তবে পোলাওটা একদম পারফেক্ট জর্জরা এবং মুলাম হবে। কিন্তু যদিও আমরা এইভাবে পট দিয়ে মাপি না, পারফেক্ট মাপ এটাই, কিন্তু আমরা রান্না করতে করতে একটা হাতের মাপ এসে গেছে। এটা খালা আম্মু বা আমি যেই রান্না করি আমাদের বাসায়, আমাদের আন্দাজ মতো পানিটা দিলেই হয়ে যায়। তো সর্বশেষ আমার কালারিং পোলাওটা রেডি, এখন বেরিয়ে ফেলেছি, সবাইকে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।